শালা বৈদুর বাচ্চা বৈদু, এত লোকের মরণ হয়, তোর কেন মরণ হয় না বে? শালা তোর মতো ছেলে বেঁচে থাকা থেকে মরে যাওয়া অনেক ভালো বে। শালা বৈদু ক্লাব ভাতারির বেটা আমার ক্লাব মারাই দিয়ে গেছে। শালা বৈদু তোর লেগে কেন আমি লোকের কাছে অপমানিত হবো বই? এই শালা, শালা ভিজি বিড়াল, শালা আজ বাদে কাল আমার মেয়ের বিয়ে বে। শালা আমার মাথার উপর এত টেনশন কেন দিচ্ছিস বে? তো কে মানা করো, নাইলে আর গুষ্টির লেতার মেরুকে আমি তেজ পুত্র করবো। এরকম বালে ছেলে আমার দরকার নাই। হ্যাঁ রে, তা তুই বা অমন করছিস কেন রে? শিয়ানা সমুদ্র ছেলে আমি আবার কি করলাম বড়া? আমি তো শুধু ক্লাবটাই করেছি, আর কিছু করেছি আমি? মারবো শালা শিগুনির বেটাকে। বড়ার লোকে তো কত কি করছে, সেটার বেলায় হয় না, আর আমি একটু কিছু করলেই দোষ। তোকে আমি জন্ম দিয়েছি এই জন্যই লোকের কাছে গিয়ে আমি অপমানিত হবো? বুকাচুদা, এমএলএ সাহেব লিগে আমাকে যেভাবে অপমান করলো, সে অপমানের কোনো কুল কিনারা নাই বে শালা। এমএলএ সাহেব তোমাকে অপমান করেছে? শালা মনে হচ্ছে ভারী মস্তানুকে গুলি করতে যাবে রে। এ বাপ্পা, তুই খাবি দাবি নিজের বাড়িতে থাকবি কেন? ক্লাব ফিলাপ করে ওসব অশান্তি ঝগড়া সৃষ্টি করছিস বাপ? এ মা, আমি অশান্তি ঝগড়া করিনি রে, আমি ক্লাবটা করেছি এমনি, ওই আমরা দুজনেই থাকবো বলে। বে থাকবি, তার লোকের আবার বিচার করতে গেছিস কেন? কার ছাগল মরে গেছে তার বিচার করেছিস শুনলাম। এসব কি হচ্ছে কি বে? ছাগল মরার বিচার কে করে বে শালা? তা বিচার করেছি, তা কি হয়েছে কি বড়া? লোকে এসে যে আমাদের একটু এই সমস্যা হয়েছে সমাধান করে দাও, করে দিয়েছি। বে এটা তোর ঘরের খেয়ে বোনের মোষ তাড়ানোর কি দরকার বে? কি আবার দরকার? সেটেলমেন্ট করে দিলে কিছু লাভ হয়? লাভ হয়? কিসের লাভ বে সুইরের বাচ্চা? তোর টাকাতে তো কোনোদিন এক বোতল মদ খেতে পেলাম না বে, লাভ কিসের হয় বে? হবে আস্তে আস্তে, তুমি অত তাড়াহুড়ো করছো কেন? মানা কর রে তোর বেটাকে, ও শালো হ্যারে বুঝে তা ফেরে বুঝে না রে। শালো তোকে কে বুঝাবে কে বলতো? আর দুদিন পরে আমার শিয়ানার সমুদ্র মেয়ের বিয়ে, আর তুই এরকম করিস না বাপ। এ বাপ তোর পায়ে ধরবো আমি। পায়েও ধরতে হবে না, কিছু করতে হবে না, আমি পালাচ্ছি। আমি এই যে বিয়ে হয়ে যাবে তখন আমি ক্লাবে চললাম। কি রে শালা মানুষ হবে না রে। ঝুট ঝামেলা করি না বাপ, শোনা মা, তুই না খেয়ে আমাদের একটাই ছিল, এমন করি না বাপ। তুমি চিন্তা করো না মা, তুমি চিন্তা করো না, আমি ক্লাবে চললাম। কি রে দাদা, তুই বাড়ি আসছিস না? সবসময় ক্লাবে থাকছিস কেন? বাড়ি এসে বা কি করবো? বাবা যেইভাবে অপমান করছে, মনে হচ্ছে বুকে বাড়াকেও অ্যাসিড মারছে। শালা বৈদ্যু, তুই যা ছেলে, তোর বুকে পাথর মারা দরকার বে। বকুনা দেবো না, যা জানা না তাহলে কথা বলে থাকে। শোন, আমি তোর বিয়ের সময় বাড়িতে থাকতে পারবো না, আমি এই দুদিন ক্লাবেই থাকবো, তোর বিয়ে হয়ে যাবে তারপরে আমি আসবো। আর তুই কোথায় গেছিলি? কেন মা, আমার বান্ধবীদের বাড়ি গিয়েছিলাম। এখন এসব বান্ধবীদের বাড়ি ফাড়ি যেতে হবে না, পরশুদিন তোমার বিয়ে, ঘরের ভিতরে থাকবা। বেশ, তাই হবে। ওগো আমি ছোলা কুমড়োর দামটা দিয়ে আসি গো, হাতে তো আবার সময় খুব কম। বেশ, দিয়ে সুগারে আসার পথে 8-10 কেজি মতো মুড়ি লিখে এলো, লাট মুড়ি। বেশ ঠিক আছে।